সুদের টাকা দিয়ে দিয়ে চারটা পাঁচতলা বাড়ি বানিয়েছ, এক এক রুমের মধ্যে চারটা পাঁচটা ছয়টা আটটা রুম বানিয়েছ। এর নবীর উম্মতের দল এই যে সুদের টাকা দিয়ে চারতলা পাঁচতলা বাড়ি বানিয়েছ, একটা টাকাও কিন্তু তোমার কাছে আসবে না। শুধু তুমি সুদের টাকা দিয়ে বাড়ি বানিয়েছ তা নয়, মাঠের মতো বিঘা বিঘা জমি সুদের টাকা দিয়ে কিনেছ, কত গাড়ি কিনেছ, গাড়ির তোমার অভাব নাই সুদের টাকা দিয়া। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন। আমার রাসূল বলেছেন, আমার যদি কোনো উম্মত সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, আমার ওই উম্মতের জন্য জাহান্নামের আগুন রেডি হয়ে রয়েছে। আমার যে উম্মত সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, আমার ওই বান্দা, আমার ওই উম্মতের সবথেকে নিম্ন পর্যায়ের গুনাহ হইতেছে কাবা ঘরের মধ্যে আপন মায়ের সাথে জিনা করা। সকলে বলুন নাউযুবিল্লাহ। এর নবীর উম্মতের দল, সুদের ভয়াবহতা অনেক বড়, অনেক বড়। যারা সুদ খায়, ঘুষ খায়, তারা কিন্তু দুনিয়াতেও শান্তিতে থাকতে পারে না, আবার আখিরাতেও যাইয়া শান্তিতে থাকতে পারবে না। তার কারণ কি? কারণ যারা দুনিয়াতে সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, গরিবদেরকে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, পরের মাল আত্মসাৎ করে ফেলে, নবীর উম্মতের দল, তাদের শান্তি দুনিয়াতে এমন ভাবে হয়, দুনিয়াতে তার ছেলেরা পাগল হয়ে যায়, স্ত্রীরাও পাগল হয়ে যায়, তার রান্নার মতো কেউ নাই, নিজে রান্না করে খাওয়া লাগে। জমিনের মতো এরকম ঘটনা আছে না নাই? এই জমিনের মধ্যে যারা কোটি কোটি টাকা সুদে লাগায়, আবার যারা 1 টাকাও সুদ খায়, আবার যারা 1 টাকাও ঘুষ খায়, এর নবীর উম্মতের দল, তাদের দিকে তাকায় দেখো, কোটি কোটি টাকা এসি রুমের মধ্যে শুয়ে আছে, বসে আছে, কিন্তু যা জিজ্ঞাসা করো, ও ভাই কেমন আছো, শরীরের অবস্থা কি? বলবে আমার শরীর ভালো না, সংসারের মধ্যে শান্তি নাই, সংসারে শুধু অশান্তি আর অশান্তি। স্ত্রী কথা শুনে না, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, পরিবারের কেউ কথা শুনে না। এরে ভাই কিছুই ভালো লাগে না। বলে ভাই এসি রুমের মধ্যে শুয়ে আছো, তবু কেন অশান্তি? বলে অশান্তি, মনের মধ্যে যদি অশান্তি লাগে, এসির বাতাসে কোনো কিছু হয় না। এই জন্য গভীর ভাই, 5 তলা 10 তলা বিল্ডিং দিলে অন্তরে শান্তি আসে না, কোটি কোটি টাকার মালিক হইলে সংসারে শান্তি আসে না। সংসারে শান্তি তো তখন লাগে যখন স্ত্রী কথা শুনে, ছেলে মেয়ে যখন কথা শুনে, ছেলে মেয়ে অন্যায় করে না, তখন অন্তরে শান্তি আসে। এর নবীর উম্মতের দল কেমন করে বুঝাই? কোটি কোটি টাকা দিয়ে বাড়ি কইরা গেলেন, কোটি কোটি টাকা অর্থ সম্পদ রাইখা গেলেন, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করিয়া গেছে, কিন্তু আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার গায়ে যে সুন্দর কাপড়, এই
কাপড়টাও আপনার ছেলেরা খুলবে, আপনার মেয়েরা খুলে ফেলবে। আপনার হাতে সোনা আংটি যদি থাকে আংটিটা খুলে ফেলবে। আপনাদের যদি লক্ষ টাকার জামাও থাকে ওইটাও খুলে ফেলবে। এ নবীর উম্মতের তো কেমন করে বুঝায় আল্লাহ হারামকে হারাম করেছেন। কোন বান্দা যদি হারামকে হালাল মনে করে খায় ওই বান্দাটা নাফরমান। আবার কোন বান্দা যদি হারাম আল্লাহ করেছেন ওইটাও যদি ওই বান্দাটা হারাম মনে খায় তার উপরেও তার কিন্তু কবিরা গুনাহ হবে। কারণ আল্লাহ পাক বলেছেন ইন্নামা الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি হারাম জিনিসকে পছন্দ করি না। আর যে বান্দা হারাম খায় ওই বান্দাকে আমি আল্লাহ পছন্দ করি না। ওই বান্দা দুনিয়াতে রিজিকের কষ্ট হয়, ওই বান্দা দুনিয়াতে শান্তি ভোগ করতে পারে না। স্ত্রী থাকার পরেও অশান্তি, ছেলে মেয়ে থাকার পরেও অশান্তি। ওই বান্দার অন্তরে শুধু অশান্তি আর অশান্তি। তার কারণ কি আল্লাহ তার থেকে শান্তি উঠায় নাই। ওই বান্দাটা তো টাকাকে মনে করেছিল এই টাকা আমার ঘরে শান্তি এনে দিবে, এই টাকা হয়তো আমাকে এই টাকা হয়তো আমাকে অনেক বড় করে ফেলবে। কিন্তু না রে ভাই না, টাকা মানুষকে সুখ দিতে পারে না, শান্তি দিতে পারে না। কারণ আমার আল্লাহ যদি অন্তরে শান্তি না দেয়, আমার আল্লাহ যদি ঘরের মধ্যে শান্তি না দেয়, কারণ কোনো বাবার ক্ষমতা নাই ঘরে শান্তি কেনা কিনে আনা। টাকা দিয়ে কি সুখ কেনা যায়? টাকা দিয়ে সুখ কেনা যায় না, টাকা দিয়ে দুঃখ কেনা যায়। কেমন করে? টাকা দিয়ে যদি সুখ কেনা যায় তো কোটি কোটি টাকার মালিক তারা আর অশান্তিতে থাকতে পারতো না, অশান্তিতে ভোগ করতে পারতো না। কারণ টাকা ছাড়া সুখ কেনা যায় কেমন করে? শুনে নাও, শুনে নাও। এর বান্দা মালিকের গোলামি করো, মালিকের দাসত্ব করো, হালাল ইনকাম করো, অল্প ইনকাম করো, দেখবে ঘরের মধ্যে শান্তি এনে দিবেন কে? এই জন্য হালাল খাইলে আল্লাহ ঘরের মধ্যে শান্তি এনে দেন, আর হারাম খাইলে আল্লাহ ঘর থেকে শান্তি উঠায় নিয়ে যান। এই জন্য আমাদের সকলের দরকার হারাম ছাড়া নাকি ধরা। হারাম ছাড়তে রাজি আছেন কিনা? সকলে হারাম ছেড়ে দিবেন, আল্লাহ পাককে ভয় করবেন, আমার রাসূলের আদর্শ মেনে চলবেন। দেখবেন দুনিয়াতেও শান্তি, আবার আখিরাতেও শান্তি। আমার আল্লাহ দুনিয়াতেও শান্তি দিয়ে দিবেন, আখিরাতেও শান্তি দিয়ে দিবেন।